আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা বেসিক ফ্লাইট ডিজাইন কিভাবে কপি করতে হয় এবং কিভাবে একটা ডিজাইন করতে হয়। তো আমরা আজকে এই পর্যায়ে দেখব যে একটা ফ্লাইট ডিজাইনকে কিভাবে কপি করতে হয়, কপি করে নিজের স্কিলকে বাড়াইতে হয়, নিজের হাতকে পাকা করতে হয়। তো এর জন্য আমি ফ্লাইট ডিজাইন লিখে গুগলে সার্চ করছি। এখানে অনেক ধরনের ফ্লাইট আছে। যেহেতু আপনারা নতুন এবং এটা আপনাদের প্রথম ডিজাইন হবে আমার এই কোর্সে, সুতরাং আমি চেষ্টা করব একটা নর্মাল একটা ফ্লাইট ডিজাইন করে দেখাইতে এবং সেভাবে আপনারা ডিজাইনগুলো করবেন। তা এই পর্বে আমরা একটা ডিজাইনের কিভাবে কি মডিফাই করা যায় বা কি করা যায় সেই বিষয়ে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আমি একটা বেসিক একটা ডিজাইন আমি এখান থেকে নিব। সাপোজ আমি মনে করেন যে এই ডিজাইনটা নিব, অথবা এই ডিজাইনটা নিব, অথবা এই ডিজাইনটা নিব। আচ্ছা, আমি এই ডিজাইনটা নিই, এটা একটা নর্মাল একটা ডিজাইন। তো আমি কি করব, এই একটা ইমেজটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে রাখবো। ওকে, আমি এই ডিজাইনটাকে এখানে রাখতেছি। রাখার পরে আমি এই ছোট্ট একটা কাজ করি, আমি শুধু এই ডিজাইনটুকু নিতেছি। ওকে, আমি ডিজাইনটা নিলাম। আমি এখন ডিজাইনটা কি করব, সেমভাবে একদম এই পর্যন্ত রাখবো, কারণ আমি হুবহুব এই ডিজাইনটা কপি করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই ইয়েটাকে নেওয়ার পর এখান থেকে আমি অপাসিটি কমায় দেব। কোথায় গেল? এখানে অপাসিটি, এই যে সরি, এখানে অপাসিটি আছে, আমি অপাসিটি একটু কমায় দেব। এইটুকু থাকবে। ঠিক আছে? আচ্ছা, এইটুকুই থাক। দেওয়ার পর আমি এটাকে ক্লিক করে Ctrl+2 প্রেস করে আমি লক করব, অথবা আপনারা যদি চান অবজেক্ট থেকে লকে ক্লিক করে এই যে সিলেকশন, এখানে দেখেন শর্টকাট দেওয়া আছে Ctrl+2, আমি এখানে দিয়ে লক করে নিলাম। এটা আর নড়াচড়া করবে না, এতে করে আপনাদের ইয়েটা তৈরি করতে ভালো হবে আর কি, সুবিধা হবে। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার প্রথম কাজ হচ্ছে এই যে একটা ইমেজ বসানো, সেই ইমেজটা এই যে দেখেন এখান থেকে এইভাবে ইমেজটা বসানো, এটা আমার প্রথম কাজ। তাহলে আমি পেন টুল নিব, অথবা আপনি যদি পেন টুল নাও নেন এই শেপ টুল দিয়েও করতে পারবেন, সেটা একটু পরিশ্রম হবে আপনার জন্য। যেমন আমি দেখাচ্ছি, আপনি যদি এইভাবে শেপ টুল নেন, আমি এই জন্য সবাইকে বলি আপনারা অবশ্যই পেন টুলে এক্সপার্ট হবেন। পেন টুলে এক্সপার্ট হলে আপনাদের জন্য অনেক সুবিধা। আমি এখানে এটাকে করার পর ডাইরেক্ট সিলেকশন টুলটা নিলাম। নেওয়ার পর আমি এখানে ধরে কিবোর্ডের অ্যারো প্রেস করে উপরে তুলব। দেখেন এই জিনিসটা কোথায় আছে, আমার এইখানে আছে। সুতরাং তাহলে আমি এখন কী করব, এটাকে নিয়ে আসবো এখানে। আমি পেন টুল সারা করতেছি বিধে এত সময় লাগবে, আমি এই জন্য সবাইকে পেন টুল সাজেস্ট করব। এবং এখন দেখেন এটা এই সোজা আছে, তার মানে আমাকে এটা আরও নিচে নিয়ে আসতে হবে। এটাকে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে ক্লিক করে নিচে নিয়ে আসেন, যত দূর নিচে আনা যায় আনেন। দেন এইটুকুই আনাপ, এইটুক, এটা হচ্ছে এই সোজা, এই বরাবর। আচ্ছা, এরপরে আমি এটাতে ক্লিক করে উপরে নিয়ে যাব। এটাতে উপরে নিয়ে যাওয়ার পর আমি দেখব যে এই বরাবর কোন সোজা হয়। ওকে, এই বরাবর এখানেই আছে, আমি এখানে রাখবো। রাখার পরে আমি কি করব, এটাকে আমি কি করব, আমি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে ধরে Ctrl+2 দিয়ে লক করে নেব। এটাকে আমি এখন Ctrl+2 দিয়ে লক করে নেব, বাট লক করে নেওয়ার আগে আমি এটারও অপাসিটি কমায় দেবো একটু। সরি, আমি এটাকে আবার ধরি, এখান থেকে অপাসিটি কমায় দেবো, কারণ আমার এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করার জন্য। ওকে, আমি এটাকে ধরলাম, ধরার পরে এটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। লক করার পর এখন আমি এই ইয়াগুলো তৈরি করব, এগুলো তৈরি করার জন্য পেন টুল দিয়ে খুবই ইজি। আমি আবারও বলতেছি, পেন টুল এই জন্য আপনারা ইউজ করবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, অ্যান্ড এই বরাবর এখানে একটা ক্লিক করবেন, অ্যান্ড এই বরাবর এখানে একটা ক্লিক করবেন। এবং আমি আবারও সবাইকে একটা কথা বলি যে কাজের পারফেকশনের জন্য অবশ্যই আপনারা জুম করে কাজ করবেন, তাহলে আপনাদের কাজগুলো একদম 100% সুন্দর হবে। যেমন এইভাবে জুম করে যখন কাজগুলো করবেন তখন আপনাদের কাজগুলো অনেক সুন্দর হবে। ওকে, এখন আবারও আমি মুভ টুলে গেলাম, এই দুটাকে ধরে আমি আবারও অপাসিটি কমায় দিব। কমায় দেওয়ার পর এই দুটাকে ধরে আমি কি করব, Ctrl+2 প্রেস করে লক করব। আমি এই দুটাকে লক করে নিলাম, দেখেন, সরি লক হয়নি। অ্যান্ড এটাকে এবং এটাকে ধরে Ctrl+2 প্রেস করে লক, এখন এটাকেও আমি লক করে নিলাম। ঠিক আছে? লক করার পর এখন আমি এই সার্কেলটা তৈরি করবো, এই যে এই সার্কেলটা আমি তৈরি করব। এই সার্কেলটা তৈরি করার জন্য আমাকে এখানে ইলিপস টুলে যাইতে হবে। ইলিপস টুলে যাওয়ার পর
শিফট বা অল্টার শিফট প্রেস করে আপনি একটা বৃত্ত নেবেন, নেওয়ার পর ছেড়ে দিবেন, যেহেতু সমান হবে না, না হলেও নাই, বাট আমরা একটা কী করবো, এবার মিডিল নেব, তারপরে কী করবো, অল্টার শিফট ধরে আমরা আস্তে আস্তে বড় করার চেষ্টা করব, বড় করে এর এই পর্যন্ত নেওয়ার চেষ্টা করব। দেখেন এটা একটু ইয়া টাইপের, মানে যেটাকে বলা হয় ডিম্বাকৃতির। তা আপনারা চাইলে এরকম গোলও নিতে পারেন, অথবা এই যে এখন যদি অনলি অল্টার প্রেস করে যদি এক পাশে টানেন, দেখেন এই যে ডিম্বাকৃতির হয়ে যাচ্ছে, দেখেন এই দেখেন ওর মতো ডিম্বাকৃতি হয়ে গেল, তাহলে আমার এই শেপটাও তৈরি হয়ে গেল। এরপরে এটাও কি ডিম্বাকৃতি করা আছে কিনা আমরা একটু দেখি। আমি এটাকে রাখি আগে, রাখার পরে এরপরে আমি এটাকে এখানে রাখবো, এরপরে অল্টার শিফট প্রেস করে আমি ছোট করি আগে, ছোট করার পর আমি একটু বড় করি, ওকে, হ্যাঁ এটাও ডিম্বাকৃতির করা আছে দেখেন। আচ্ছা এখন আমি কি করব, এটাকে আমি ডিম্বাকৃতি করব কতটুক, এই যে যত বড় লাগে আমার তত বড়, আমি এ পাশ থেকেও একটু বড় করি, ব্যাস আমার এটাও ডিম্বাকৃতির হয়ে গেল, ঠিক আছে। এখন আমি কি করব, এইটার মাঝখানে যে একটা ইমেজ আছে এগুলোকে আমি পরে বসাবো, সেটা কিভাবে আমি দেখাচ্ছি। এই জিনিসটা যে আছে এটাকে আমি কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমি আবারও বলতেছি, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফ্রন্ট, মানে ফ্রন্টে পেস্ট করব। পেস্ট করার পর এটার আমি একটা কালার চেঞ্জ করে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এখন আমি এটাকে অল্টার শিফট প্রেস করে একটু ছোট করে নিব, অল্টার শিফট প্রেস করে একটু ছোট করে নিব, তার কারণ হচ্ছে এইটুকের মধ্যে আমি ইমেজ রাখবো, এই যে দেখেন এইটুকের মধ্যে আমি ইমেজটা রাখবো, ব্যাস আমি এটা ভেবে রাখলাম। রাখার পরে এখন এই যে একটা শেপ, এখানে আরও দুটো শেপ আছে, আমি এই শেপ দুটো দিব। সেটা হচ্ছে কিভাবে দিব আমি দেখেন, আমি প্রথমে এই বরাবর একটা শেপ নিব, এই বরাবর একটা শেপ নিব, নেওয়ার পরে আমি এই জিনিসটাকে অল্টার প্রেস করে জাস্ট এখানে কপি করে আনবো, এখানে কপি করে বসানোর পরে এটাকে আমি কি করব, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো, ছোটো করে দেবো, ব্যাস আমার হয়ে গেল। এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, তাই হয়ে যাবে, ব্যাস। আচ্ছা এখন আমি কি করব দেখেন, এখন সবগুলাকে ধরে বা কিচ্ছু ধরতে হবে না, আমি সব মানে কন্ট্রোল অল্টার টু প্রেস করে সবগুলোকে আনলক করে নেব। দেখেন কন্ট্রোল অল্টার টু প্রেস করলাম, সবগুলো আনলক হয়ে গেল। আনলক হওয়ার পর কী হবে, এই যে আমার যে ইমেজটা আছে, আমি এই ইমেজটাকে এই ডাইরেক্ট এভাবে সরে আনলাম, এখানে সরে আনলাম, আনার পরে এই সবগুলোকে ধরে আমি সবগুলোকে ধরে এখানে অপাসিটি দেবো 100%, খেয়াল করেন এখানে অপাসিটি দেবো 100%, দেওয়ার পর আমি এই যে একটা করে ক্লিক করব এবং একটা করে কালার দিব, তাহলে আমার কি হবে, এই জিনিসগুলা এই যে এই দুইটার কালার কি আছে এখানে, এই জায়গা এই কালারটা যেহেতু আছে আমি এই কালারটা দিব, এখানে এই কালারটা যেহেতু আছে আমি এই কালারটা দিব। আচ্ছা দেওয়ার পর এখানে কি আছে, একটা ব্ল্যাক কালার, দেখেন এই যে ব্ল্যাক কালার, ব্ল্যাক তো না, এটাকে বলা হয় চারকোল কালার, ব্ল্যাকের মতো এইটা এবং এই যে এইটা, এই দুইটার কালার হচ্ছে এই চারকোল কালার, তো আমি এই চারকোল কালারটা দিব, আমি এখান থেকে এই চারকোল কালারটা দিয়ে দিলাম, আমি এখান থেকে এই চারকোল কালারটা দিয়ে দিলাম। আচ্ছা এরপরে আমি এটাকে ধরে এখান থেকে 100% করে দেই, চারকোল না ব্ল্যাকই ছিল, আমি কারণ এটা আমি ইয়ে করছিলাম। এরপর আমি এখানে এই যে দেখেন এটার কালার আমি ব্ল্যাক থাকবে, এই যে এই ব্ল্যাকটা থাকবে, আর এটা তো এরকম আছে, এই জিনিসটা দেখেন একটু এখান থেকে ছোট হয়ে গেছে, তাই আমি এটাকে এই বরাবর দিয়ে দিই, কারণ এই পাশে মেবি বের হয়ে গেছে, দেখি হ্যাঁ এই পাশে বের হয়ে গেছে হয়তো বা ক্লিক পড়ে, যাই কারণে আমি এগুলো জুম করে কাজ করতে এই জন্য পছন্দ করি। আচ্ছা এই হলো আমার মূলত টেমপ্লেটটা রেডি করতে। এখন এখানে একটা বিল্ডিংয়ের ছবি আছে, আমি কি করব দেখেন, আমি এখন গুগলে যাব, গুগলে যাই যে বিল্ডিং লিখে সার্চ করব, বিল্ডিং লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের বিল্ডিং পাওয়া যাবে, তা আমি একটা যে কোনো একটা ইমেজ নিয়ে আসি আর কি, আমি এই ইমেজটাই নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে ইমেজটাকে কপি করে আনার পর এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে এখানে আনার পরে ইমবেড অটোমেটিক ইমবেড হয়ে গেছে। আমি কি করব, এটাকে ছোট করব, আগে ছোট করে আমি এখানে আগে নিয়ে আসব, আনার পরে আমি কি করব, একটু বড় করব, বড় করে দেখব যে কোন পর্যন্ত আমি রাখা যায়। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এই পর্যন্ত, তাহলে আমি এইভাবে রাখি, আরেকটু বড় করে দিই, ওকে আমি এইটুকুই রাখি, অথবা আমি আরেকটু বড় করতে পারি, আচ্ছা না বড় না এইটুকুই এনাফ, ওকে। আমি কি করব, এই ইমেজটাকে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাক করে দেবো, সেন্ড টু ব্যাকে দিব, ব্যাকে দেওয়ার পর এই ইমেজ এবং এই শেপটাকে ধরে আমি এই দুটাকে এখন সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দেবো, দেখেন আমার ইমেজটা একটা ক্লিপিং মার্কসের ভিতরে চলে গেছে।
আচ্ছা, এখন এটার কাজ তো শেষ। এখন আমার কাজ হচ্ছে একটা ইমেজ সিলেক্ট করা। এই যে এই ইমেজটা দেওয়া, তা আমি একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ একটা ইমেজ আমি নিয়ে আসতে পারি। কি ইমেজ নিয়ে আসতে পারি? ওম্যান। আচ্ছা, সরি, এখানে আমার ল্যাঙ্গুয়েজটা আরবি হয়ে গেছে, আমি এই করি। আমি এখানে দেবো কর্পোরেট ওম্যান। কর্পোরেট ওমেন যখন দিব, দেখেন অনেক প্রফেশনাল ইমেজ চলে আসবে। তা আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ চুজ করতে পারি। তা আমি এই ইমেজটাই চুজ করব। আমি আপাতত অন্য কোনো ইয়ের মধ্যে যাব না। আমি এই ইমেজটাকে কপি করে নিয়ে আসবো। আসার পরে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এটাকে ধরে ছোট করব এবং এটা জুম করব। দেখব যে এই ইমেজটার কতটুকু আছে। আমি এই ইমেজটার কতটুকু আছে, এখন এই জিনিসটাকে দেখেন আমি কি করব, এটাকে একটু সাইডে নেব। সাইডে নেওয়ার পর এই যে ইয়েলোটার উপরে ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্ট, আমি আবারও বলতেছি, ইয়েলোটার উপরে ক্লিক করে অ্যারেঞ্জ টু, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্টে ক্লিক করে এটাকে আমি উপরে নিয়ে আসবো। আনলে কি হবে, এই জিনিসটাকে আমি এখন ইমেজটাকে আমি কি করতে পারতেছি, দেখে শুনে এক জায়গায় বসাইতে পারতেছি। তাহলে আমার ইমেজটা কোনো পাশ দিয়ে কেটে যাওয়ার সম্ভাবনা নাই এবং ইমেজটা পারফেক্টলি বসানোর একটা সুন্দর একটা পসিবিলিটি আছে। যেমন মেক ক্লিপিং মাস্ক। এখন আমি এই দেখেন আমি কি করব, প্রথমে ইমেজটা ধরবো, তারপরে শিফট প্রেস করে ইয়েলোটাকে সিলেক্ট করব, করার পর মেক ক্লিপিং মাস্ক। আমার ইমেজটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়ে গেছে। তা এই হলো আমার প্রথম পার্ট। আমরা নেক্সট পার্টে বাকি ইনফরমেশনগুলো কীভাবে বসানো যায় সেটা আমরা দেখব। তা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ।